ওগো মোর প্যারা নবী তুমি যে সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ। ফরাইজি কান্দি হুজুরের কলমের কোথায় নবীর ভালোবাসার আলপনাগুলো এখনো আশেকের হৃদয়ে বাজে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাটা অনেক সুন্দর পরিবেশে করেছেন, ঠিক না? হাজী মোহাম্মদ আলী ভূঁইয়া সাহেব তিনি অনেক চমৎকার ভাবে মাদ্রাসা করেছেন আপনাদের জন্য। ও বন্ধুরি, ও যুবক ভাই, শুধুমাত্র বলে দিয়ে যাই, কিছু করে যান যেন আজীবন মানুষ আপনাকে স্মরণ রাখে। এই মাদ্রাসাটা আমাদের সহযোদ্ধা আল্লামা মুফতি গোলাম কিবরিয়া সাহেব তদারকি করেন। এই জন্য মাদ্রাসাটা শুধুমাত্র কোরআন মুখস্থ করায় না, এলেম যেমন শিখাই আমলও শিখাই এবং ইমানের শিক্ষাও আছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পড়া কেউ গুমরা হয়ে যাবে, কিন্তু কারেরা রাবিয়া খাতুন তাহফিজুল কোরআন মাদ্রাসায় আপনার সন্তান পড়লে ইমানদার হবে। এই জন্য আমরা জীবনের সব দিয়া হলেও এই রাবিয়া খাতুন তাহফিজুল কোরআন একটা ইমানি সেন্টার, এই সেন্টারকে আমরা রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আশেপাশে অনেক সুন্নি মাদ্রাসা, যত সুন্নি মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলো দেখে রাখবেন। এই জন্য গজলটা এখানে কিন্তু আছে, নূরে মুজাসসাম তুমি, রহমতে আলম তুমি, নবী আদম তুমি, নূরে মুজাসসাম তুমি, রহমতে আলম তুমি, নবী আদম তুমি, তুমি উম্মতের জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। আসল কথা বলতাম নি, তোমারই নূর হতে সুবহানাল্লাহ কয় না? এই যে ওয়াজ মিলে গেছে তো বাবা, ওয়াজ তো মিলে গেছে গা। কোন নবীরে ভালোবাসবেন, বাসতেন না কি লেগে? আপনার কি কষ্ট হইতাছে বাবা? আমি আমার মত আজকে ওয়াজ করতেছি, আমার কোনো বিষয় দিয়েছে না। এই বিপ্লব কইছে যে হুজুর আপনার মনে যেমন সেমনে কোন, কিন্তু আমি শুধু একটা কথা বলতাম যে ঈমানটা লইয়া কবরে যাইতাম। ঠিক ঠিক। কেউ নামাজ যে পড়ছেন কবুল হইছে কিনা জানেননি? কথা কনা না। রোজা যে রাখছেন কবুল হইছে কিনা জানেননি? মানে হাসর মাঠে আল্লাহ যদি কয় তোর নামাজও কবুল হইছে না, তোর রোজাও কবুল হইছে না, হজও কবুল হইছে না, তাহলে কি কইবেন? একটা কথা কম, আল্লাহ ও আল্লাহ নামাজ যে কবুল হইছে না হইছে না এটা জানি না, কারণ দুনিয়াতে নামাজ পড়ার পরে এটার কোনো গ্যারান্টি কার্ডও হইছে না, ওয়ারেন্টি কার্ড হইছে, তুমি রাখা দিছো, আমরা কাছে থাকলে না বুঝলাম কোনটা কবুল হইছে কোনটা কবুল হয় নাই। টিয়া পয়সা যেন হিসাব করি, আমলটা হিসাব করে দুনিয়াতে গাইতাম। এখন যেহেতু একটা কবুল হইছে না, তবে একটা কথা বইলা দিয়া যায়, আমল বুঝি না, একটা জিনিস আসে, আমরা আমার নবীজিকে জানের চাইতে ভালোবাসি, এটার গ্যারান্টি কার্ড আছে, এটার ওয়ারেন্টি কার্ড আছে। হাত তুলে বলো ঠিক ঠিক। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সুন্নি জামাতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ওলি আল্লাহর বিরুদ্ধে, ডাইরেক্ট সাবধান, ওলি আল্লাহর বিরুদ্ধে, ডাইরেক্ট সাবধান। এই যুবক ভাইরা, আমরা নবী চাই কি চাই না? তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যেতাতে, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। ওগো মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, আমার ঈমান আমার দ্বীন আমার। একটু যদি হাত তুলে পতাকা বানাই দেন না, নবী খুশি হয়ে যাবে। আমার ঈমান আমার দ্বীন আমার জান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ বলা কি ফালতু স্লোগান না ঈমানি স্লোগান? আর জোরে বলুন। এ বন্ধু, আল্লাহ বলেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাবটারে তোমরা মানো যে এই কিতাবটা আমার নবীর উপরে নাজিল করেছে। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং ওই কিতাবগুলোরে মানো যে এই কিতাবগুলো নবীর আগে 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন। আল্লাহর পক্ষ থেকে যত আসমানি কিতাব নবীদের উপরে নাজিল করেছে সবগুলো আসমানি কিতাবরে মানো। ওয়া মাই ইয়াকফুর বিল্লাহি, যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো, ওয়া মালাইকাতিহি, এবং যদি ফেরেশতাদেরকে অস্বীকার করো, ওয়া কুতুবিহি, এবং আসমানি কিতাবকে অস্বীকার করো, ওয়া রুসুলিহি, এবং যদি নবী রাসূলদেরকে অস্বীকার করো, ওয়াল ইয়াউমিল আখিরি, যদি তোমরা পরকালকে অস্বীকার করো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তাইলে তোমরা ঘুরো অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। যুবক ভাইয়ের আমার, আল্লাহকে মানতে হবে, এই সীমারেখা একজন দিয়েছেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। এই সীমারেখা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহকে মানতে হবে, সীমারেখা কার? নবীকে মানতে হবে, সীমারেখা কার? তাকদীর মানতে হবে, সীমারেখা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা হুদুদুল্লাহ, তোমরা, এটাই হলো আল্লাহর সীমারেখা। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে ভালোবাসবে, যারা আমার নবীকে ভালোবাসবে, ভালোবাসা খারেরা বাজারে কিনতে পাওয়া যায় না, নবীর ভালোবাসা ধামসারা বাজারে কিনতে পাওয়া যায় না, নবীর ভালোবাসা বিক্রি হয় আল্লাহর ওলির দরবারে। যুবক ভাইরা, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আমি আল্লাহর সীমারেখা। যদি তোমরা ওয়ামা ইউতিউল্লাহ, যদি তোমরা আল্লাহকে আনুগত্য করো, ওয়া রাসূলাহু, এবং যদি তোমরা রাসূলুল্লাহকে অনুসরণ করো, ইউদখিলাহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহকে মানলে, নবীকে মানলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এমন একটা জান্নাত দিয়ে দিব, ওই জান্নাতের নিচ দিয়া জান্নাতের নহরগুলা প্রবাহিত। যুবকের দল, যারা আল্লাহকে ভালোবাসে আর নবীকে ভালোবাসার পরও যারা জান্নাতটা পাওয়া যায়, এদের ব্যাপারে আমার আল্লাহ একটা সারপ্রাইজ ঘোষণা করেছেন। কয় সারপ্রাইজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযালিকাল ফাউজুল আযীম, ওয়াযালিকাল ফাউজুল আযীম। আর এটাই হলো ইমানদারদের জন্য মহা সফলতা। যুবক ভাইয়ের আমার, এরপর আয়াতটি কি করে শুনেন, ওয়া মাইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যারা নবীর সঙ্গে নাফরমানি করবে, এই নাফরমান কেউ কসবাতে নাই। যারা মিলাদ নবী বাধা দেয় এরা নাফরমান, যারা রিসালাতকে ফালতু স্লোগান বলে এরা নাফরমান, যারা ওলি আল্লাহর মাজার ভাঙে তারা নাফরমান, যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় তারা নাফরমান, যারা ধর্মীয় দাঙ্গা লাগায় তারা নাফরমান, যারা মুখের মধ্যে ইসলাম আছে অন্তর ইসলাম নাই তারা নাফরমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা না আল্লাহর সঙ্গে নাফরমানি করে, যারা নবীর সঙ্গে নাফরমানি করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, তারা যেন তারা যারা যারা সীমাবদ্ধ কি করে, সীমারেখা লঙ্ঘন করে, এবং তারা কোথায় প্রবেশ করবে, ইউদখিলাহু নারান খালিদান ফিহা, এরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। যারা আল্লাহকে না মানবে, যারা নবীকে না মানবে, এদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জন্য সীমারেখা, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। আর জাহান্নামের আগুনটা ধামসারের চুলার আগুনের মতন নয়। আমার আল্লাহ বলেন ওয়ালাহু আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামের আগুনটা বড় অপমানজনক আগুন। আল্লাহর হাবিব বলেন জাহান্নামটা এত বড়, জাহান্নামের মুখের মধ্যে যদি বিশাল বড় একটা পাথর ছেড়ে দেন, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে ৭০,০০০ বছর লাগবে।
ওই জাহান্নামের আগুনটা হলো কালো। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে সতর্ক করে বলে দিয়েছেন, হ্যাঁ মুনাফিকরা, তোমরা মিথ্যাবাদী, তোমরা হলে মুনাফিক, তোমাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমি আল্লাহ জায়গা রেখে দিয়েছি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। মুনাফিকরা নামাজ পড়বে, কথা কোন ঠিক কিনা? ওয়া সাল্লা, সে নামাজ পড়বে, ওয়া সামা, রোজা রাখবে, এবং শুধু তা না, জামা মিন মুসলিম, এরা নিজেদেরকে মুসলমান দাবি করবে, এরপর তারা মুনাফিক।